আজকে সকাল থেকে একটু অনুভব হতেছে বেশি। আসছিও সকালে সেই ময়মনসিংহ থেকে 5টায় পড়ছি বাসায়। ফজর পুরা শুয়ে পড়তে চাইছিলাম, কিন্তু ব্যথায় লজ্জাপতির মতো গুটায়া যায়। দোয়া করেন আল্লাহ সেহত নসিব করো। তো যেটা বুঝাইতেছিলাম, এটা আল্লাহর ইহসান যে আল্লাহ বান্দাকে তৌফিক দেন। না দিলেও পারতেন, না দিলেও। কেননা আল খলকু খলকু, সৃষ্টি আল্লাহ। আল আমরু আমরু, হুকুম আল্লাহরই চলে। আল্লাহর হুকুম না চললে এই বিশ্ব ভূমণ্ড চলতো না, এত সুন্দরভাবে চলতো না। ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস তো না, বিশাল বিশাল জিনিস। আল্লাহর হুকুম যদি আল্লাহ যদি পরিচালনা না করতেন, এটা পরিচালিত হতো না। এই জন্য আল্লাহ ইঙ্গিত দিয়েছেন আল হুকমু। এটাকে এইভাবেও বলা যায় যে পুরা প্রসেসিং আল্লাহর, পুরা টেকনিকটা আল্লাহর, পুরা আল্লাহর টেকনিক, পুরা আল্লাহর টেকনিকে চলতেছে। এটা টেকনিকটা পুরা আল্লাহর। কার? আল্লাহর টেকনিক, আল্লাহর টেকনিকে চলতেছে। এই বিশাল বিশাল সৃষ্টি চলার কথা না। আল্লাহর মেহেরবানি, তৌফিক, আল্লাহর দয়া যে আল্লাহ আমাদেরকে সুযোগ দেন, তৌফিক দেন। আর এটা আল্লাহ লাভের জন্য দেন না, আল্লাহ লাভের জন্য দেন না। আল্লাহ লাভ লসের ঊর্ধ্বে, কসম। আল্লাহর কোনো লাভ নাই, কোনো লস নাই। আল্লাহ তো আল্লাহ। সৃষ্টি যখন ছিল না তখনও যেমন সৃষ্টি আছে, তখন এখনো তেমন। কিঞ্চিত এদিক ওদিক নাই। সৃষ্টি যখন ছিল না তখনও আল্লাহ যেমন ছিলেন, লক্ষ কোটি সৃষ্টি আছে, এখনো আল্লাহ তেমনই। চুল পরিমাণ এদিক ওদিক হয় না। তো আল্লাহর মেহেরবানি যে আল্লাহ আমাদেরকে তৌফিক দিতেছেন, আর আল্লাহর লাভের জন্য না। খুব মনোযোগ দিয়া, আল্লাহর লাভের জন্য না। লাভ হইল সৃষ্টির, লাভ হইল সৃষ্টির লাভ। এটার দিকেও মনীষীরা ইঙ্গিত দিছিলেন যে কেউ রাজার সেবা করে বিদায়, তার এটা ভাবা উচিত না যে রাজার সেবা আমি করতেছি। এটা বুদ্ধিমানের কাজ না। বুদ্ধিমানের কাজ এটা হলো যে রাজা আমাকে সেবায় রাখছে। এটা কোনো মনীষী বলছিলেন, কোনো মনীষী বলছিলেন যে মন্নত মানে খেদমতে সুলতান হামি কুনি। শেখ সাদির মতো মনীষী লিখছিলেন যে এটা বাবা তোমার ভুল হবে যে আমি বাদশার খেদমত করি, বরং মন্নত সেনাস, তুমি এটা ভাবো যে বাদশাহ তোমাকে তার সেবায় রাখছে। অসংখ্য তৌফিক আল্লাহ আমাদেরকে দিছেন আমাদের লাভের জন্য, এলে তৌফিক নাও দিতে পারতেন। তৌফিক
নাও দিতে পারতেন, তৌফিক নাও দিতে পারতেন, তৌফিক নাও দিতে পারতেন। তো আগেই বললাম এর দিকে ইঙ্গিত ছিল। আল খলকু খলকু ওয়াল আমরু আমরু, সৃষ্টি আল্লাহরই, পুরা কারিগরি আল্লাহরই, পরিচালনা আল্লাহই করেন। আমরা পরিচালিত হই না, আল্লাহ করেন বিদায় হই, নাইলে পরিচালিত হওয়ার সম্ভব না। পরিচালিত করেন দেখেই পরিচালিত হই। যাতনা বিষে বুঝিবে কে, সে কিসে কভু আসি বিষে ডংসিনি জানে। একটু 19-20 হইলেই বোঝা যায়। বাহিরের কথা বাদ দিলাম, এই শরীরটায় একটু 19-20 হয়ে গেলেই, 20-19 হয়ে গেলেই বুঝে আসে কি হয়, কি হয় বুঝে আসে, কত কষ্ট হয়। এটা আল্লাহর মেহেরবানি যে আল্লাহ আমাদেরকে তৌফিক দিছেন। আবার আরেকটা মজার কথা হলো, তৌফিক পুরা করলে আবার পুরস্কারও দিছেন। আপনাকে একটা জিনিসের তৌফিক দিছে, আপনি পুরা করছেন, আপনাকে আবার পুরস্কারও দিতেছে। কি দিতেছে? পুরস্কার দিতেছে। আবার ছোটখাটো পুরস্কার না, মানুষ তো ছোটখাটো দিয়া দায়বদ্ধতা পুরা করতে চায়, ঠিক না? মানুষ তো ছোটখাটো দিয়া দায়বদ্ধতা কি করতে চায়? কিন্তু আল্লাহ ছোট না, আল্লাহ বড় পুরস্কার দেন, বড় বড় পুরস্কার। নইলে আপনি একটা কথা মনে করেন, কোন কোন যুক্তিতে এটা হয়? আপনি আমাকে এটা বুঝান, কোন যুক্তিতে এটা আসে? 60 বছরের জীবনের বিনিময়ে আপনাকে চিরদিনের জান্নাত দিবে। যে বলেন আমগো যুক্তিতে এটা আসে, তাও ছোটখাটো জান্নাত না, এই দুনিয়ার 10 গুণ সমান রাজত্ব। মনে করেন একটা উদাহরণ দেই, এখানে কোনো শ্বশুর হবে আছে, ঠিক না? শ্বশুর আছে না? নিজের মেয়েকেই জমিনের অংশ দিল, কিন্তু কয়জন শ্বশুর আছে যে আমি বাড়িও বানায় দিমু, পুরা বিল্ডিং সাজাইও দিমু? এই দায় দায়িত্ব কয়জন শ্বশুর নেয়? নেই না। বাবা জমিন দিয়ে দিছি, বানায় এলো, ঠিক না? আল্লাহ যদি জান্নাতের জমিন দিয়া বলতো তোমরা বানায় এলো, তাও তো না। বুঝেন, কিন্তু যুক্তিগুলা দেখেন বিবেকে লাগে কিনা। যদিও আমার শরীর অনুমতি দিতেছে না, কিন্তু হইতে পারে এটাই বাড়বে, কমবে না। বড় বুঝার জিনিস। তো যেটা বুঝাইতেছিলাম, তৌফিকও দিলেন, না দিলেও পারতেন, তৌফিকও দিলেন। আবার করার পরে বিরাট বড় পুরস্কারও দিলেন, আবার চিরদিনের জন্য দিলেন। কিসের জন্য? চিরদিনের জন্য। এতগুলা কথা বুঝাইতে চাইতেছি এই জন্য, আমাদের সামনে একটা সুযোগ আসতেছে, আসতেছে না, সুযোগ অলরেডি রানিং, রানিং সুযোগ আমাদের কাছে এখন। সুযোগটা কি?
রানিং সুযোগ, আমাদের কাছে একটা রানিং সুযোগ চলতেছে। আরো সামনে আসবে রজব শুরু, চলমান, সামনে শাবান, তারপরে রমজান। বরকত জমা করার জন্য 2টা মাস নির্ধারিত, বরকত জমা করার জন্য 2টা মাস নির্ধারিত করছেন বরকত জমা করার জন্য, যেন বরকত জমা করতে পারি। একটা রজব, একটা শাবান। দোয়াও শিখিয়ে দিছেন, বারিক লানা ফি রজব শাবান বাল্লিগনা রমাদান। এই দোয়ার ভিতরে একটু ডুব দিলে পাওয়া যায়, ভালো মতে একটু গভীর দৃষ্টিতে যদি দেখি তাহলে বোঝা সহজ। বারিক লানা ফি রজব শাবান, 2 মাসে এতটুকু বরকত দেন যে সারা জীবন বরকত না পাইলেও যেন চলে। সারা জীবন যদি আর নাও পাই তাইলেও যেন চলে। 2 মাসে এরকম বরকত দেন। বারিক লানা ফি রজব শাবান বাল্লিগনা রমাদান, রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দেন। তাহলে বোঝা গেল রমজান পাওয়া বা রমজানের সীমানায় ঢুকতে পারা এতো বিরাট বড় একটা কি পাওনা, বিরাট বড় একটা ক্রেডিট। নাও যদি পেলাম, শুধু পৌঁছতে পারলাম, পাইলাম না, রমজান পুরা মিলল না, শুধু পৌঁছতে পারলাম, সীমানায় ঢুকতে পারলাম, তাইলেও মনে হয় আমাদের জন্য বিরাট বড় একটা কিছু হয়ে গেল। বিরাট বড় একটা কিছু, বিরাট বড় পাওনা হলো। এই জন্য মেরে দোস্ত, বুদ্ধিমানের পরিচয় দেওয়া উচিত। বুদ্ধিমানের পরিচয় দেওয়া উচিত, বুদ্ধিমানের পরিচয় দেওয়া, বুদ্ধিমানের পরিচয় দেওয়া উচিত। এই জন্যই কিতাবে পাওয়া যায়, কোরআনে ইঙ্গিত পাওয়া যায় যে মানুষ আল্লাহর সামনে দাঁড়ানোর পরে কোনো যুক্তি তর্ক দাঁড় করাইতে পারবে না। কোনো যুক্তি তর্ক দাঁড় করাইতে পারবে না, কোনো যুক্তি তর্ক দাঁড়াবে না, কোনো যুক্তি তর্ক দাঁড় করানো সম্ভব হবে না। কোনো যুক্তি তর্ক দাঁড় করানো সম্ভব হবে না, কোনো যুক্তি তর্ক দাঁড় করাইতে পারবে না। সত্য এটি, যুক্তি তর্ক আপনি দাঁড় করাইতে পারবেন না। কেন, সমস্ত তৌফিকটা যদি দেখা যায় আর তৌফিকের উপরে যদি বিনিময়টা দেখা যায়, তাহলে কসম খোদার, মানুষের এই ক্ষুদ্র ব্রেনটাই বলবে। আমাদের ব্রেন কিন্তু 100% খোলে নাই, উর্দে খুললে 5% খুলছে। কসম, সবচেয়ে বেশি যার ব্রেন খুলছে এই দুনিয়ার মানুষ বলে নবী রসুল ব্যতীত, আম্বিয়ায়ে কেরাম ব্যতীত, ওটা 15%। সবচেয়ে বড় বিজ্ঞানীর যে ব্রেন খুলছে এটা অনলি মাত্র 15%।
পুরো 85% অফ আছে। আপনার আর আমার খুলছে মাত্র 5% ঊর্ধ্বে। বিদায় 95%-এর ভিতরে কি রাখা আছে আপনার আমার জানা নাই। ওটা মৃত্যুর পরে খোলা যাবে। ওই দিন আপনার ব্রেনই বলবে না, যুক্তি তর্ক দাঁড় করানোর কোনো সুযোগ নেই। এটাই কোরআন ইঙ্গিত দিছিলেন, কাফা বিনফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। তুমি নিজেই বুঝবা যে তোমার যুক্তি তর্কের কোনো সুযোগ এখানে নাই। কেননা কোনো কিছু তো অরক্ষিত নাই, সব তো সুরক্ষিত। সব কি সুরক্ষিত? সব সুরক্ষিত, সব সুরক্ষা করা আছে। তৌফিক গুলো সুরক্ষা করা আছে, সুযোগ যেটি দিছে এটিও সুরক্ষা করা আছে, আমি কি করছি এটাও সুরক্ষা করা আছে, আমি কি ভাবছি এটাও সুরক্ষা করা আছে। সব সুরক্ষিত, অরক্ষিত কিচ্ছু নেই, সব সুরক্ষিত। সব সামনে উপস্থিত করা হবে। আর এটাও কোরআনে বইলা দিছে, ইয়াউমা তুবলা সারাইর, সমস্ত গোপন তথ্যগুলো আমরা তোমার সামনে নিয়ে আসব। সব লুকায়িত গুলা সামনে চলে আসবে, সব ভেদগুলা সামনে চলে আসবে, সব ভেদ, সব লুকায়িত গুলা সামনে চলে আসবে। হ্যাঁ, এই জন্য তো কোরআন ইঙ্গিত দিছে, ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা। তোমার জাররাটাও তোমার চোখ দিয়ে দেখায় দেবে। ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, তোমার জাররা খারাপটাকেও তোমাকে চোখ দিয়ে দেখায় দেবে। আবার শুধু মৌখিক দেখাবো না, চিত্র সহকারে দেখায় দেব। বলবেন চিত্র কই পাবে? এই জন্যই তো বলছে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তুমি যা করো সবকিছু চিত্র ধারণ হইতেছে। চিত্র যদি ধারণ না হইতো তাহলে রব্বে কাবার কসম আপনারা ভিডিও প্রযুক্তি পাইতেন না। ভিডিও প্রযুক্তি কিন্তু আল্লাহ নিজে আগে ব্যবহার করছে, আমাদেরকে পরে দিছে। আগে কে ব্যবহার করছে? আল্লাহ। যাওয়ার মতো পজিশন নাই তো, প্রযুক্তি আল্লাহ আগে ব্যবহার করছে, আমাদেরকে পরে দিছে। ভিডিও সহ দেখা, অডিও সহ দেখাবে। আজকাল দেখেন না কোডে দলিল হিসাবে, প্রমাণ হিসাবে অডিও দেওয়া হয়, কল রেকর্ড যেটাকে বলে, কল রেকর্ড, ওটা পেশ করা হয়, ঠিক না? আল্লাহ বলে আমরাও কিন্তু কল রেকর্ড দিব। আপনি বলবেন কল রেকর্ডের কথা কোথায় আছে? আমি দেখাই দিই আপনারে কল রেকর্ডের কথা কোথায় আছে। মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ বলে তোমাদের কথাগুলা কল রেকর্ড হইতেছে, দুই ফেরেশতা অবিরাম কল রেকর্ড করতেছে।
যা বলতেছি সব রেকর্ড হইতেছে। মা মিন কওল ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ বলে কল রেকর্ড হইতেছে, তোমাকে কল রেকর্ড শোনায় দিব। কল রেকর্ড তোমাকে শোনায় দিব। তৃতীয়টা ইঙ্গিত দিয়েছেন, তৃতীয়টা ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তোমার দিলের ভাবনা পর্যন্ত আমাদের কাছে রক্ষিত আছে। দিলের ভাবনাটা, দিলে যে ভাবি, এটা পর্যন্ত আল্লাহর কাছে রক্ষিত। বলেন বাঁচবেন তো বাঁচবেন কি করে? দিলের ভাবনাটা পর্যন্ত কি রক্ষিত, দিলের ভাবনাটাও রক্ষিত। মা মিন কওলিন ইল্লা ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। এমনকি চোখের দেখা তো দেখা, চোখের ইশারা টিপটা পর্যন্ত, টিপকুনি বলে না, চোখ টিপি, চোখের টিপটা পর্যন্ত আমাদের কাছে রক্ষিত আছে। চোখটা কতবার এরকম এরকম করছো, ওটা পর্যন্ত রক্ষিত আছে। বলেন বাঁচবেন কি করে? এই জন্য বুদ্ধিমানের পরিচয় দেওয়া উচিত। কিসের? বুদ্ধিমানের পরিচয় দেওয়া উচিত, বুদ্ধিমান হওয়া উচিত। বুদ্ধিমান হওয়া উচিত সুযোগগুলাকে কাজে লাগানোর দ্বারা, তৌফিক গুলাকে কাজে লাগানোর দ্বারা। রজব পাওয়া এটা আপনার তৌফিক পাওয়া, আপনি তৌফিক পাইলেন। তৌফিক পাইলেন, তৌফিক পাইলেন আপনি, এটাকে কাজে লাগানো উচিত, খুব কাজে লাগানো উচিত। দোয়ার মাধ্যমে কাজে লাগানো উচিত, আমলের মাধ্যমে কাজে লাগানো উচিত। দোয়ার মাধ্যমে কাজে লাগানো উচিত, আমলের মাধ্যমে কাজে লাগানো উচিত। সময়টাকে হেফাজতের মাধ্যমে কাজে লাগানো উচিত, হেফাজতের মাধ্যমে, সময়টাকে হেফাজত করার মাধ্যমে কাজে লাগানো উচিত। যদি না পারি, কিছু যদি করতে না পারি, কিছু করতে পারলাম না, তাইলেও একটা ব্যবস্থা দিছেন। আপনি কিছু করতে পারতেছেন না, তাইলেও কিন্তু আল্লাহ একটা ব্যবস্থা দিয়ে রাখছে। আল্লাহ একটা ব্যবস্থা, আল্লাহ একটা ব্যবস্থা দিয়ে রাখছে। সেই ব্যবস্থাটা কি জানেন? সেই ব্যবস্থাটা হলো ইস্তেগফার, মাপ চাওয়া, তওবা করা, মাপ চাওয়া। আল্লাহ পারি না, এই সুযোগটা পর্যন্ত দিছেন। আবার এটাকে মূল্যায়ন করবেন, এটা পর্যন্ত বলে দিছেন। আপনার মাপটা গ্রহ, দুনিয়ার কোথাও এই সিস্টেম লেখা নাই যে মাপ চাইলেই মাফ করে দিবে, আছে নাকি? আমাদের দেশে তো ল আছে, রাষ্ট্রপতি ইচ্ছা করলে ফাঁসির আসামিকে মাপ চাইলে মাফ করে দিতে।
কিন্তু আজ পর্যন্ত এই 53-54 বৎসরে রাষ্ট্রপতি কয়জনকে ফাঁসির থেকে মাফ করে দিয়েছে? আমার তো মনে হয় 54 জন দিছেন কিনা এটা আমি জানি না, আপনারা জানেন কিনা জানি না। 54 জনকে দিছেন? তাও তো না। আল্লাহ তো মাপ চাওয়াটাকে গ্যারান্টি দিতেছে, ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। মাপ চা, আমি মাফ করে দিব। তৌফিককে যদি কাজে লাগাইতে না পারলাম, তাইলেও সিস্টেম দিয়া দিছে। আল্লাহ সিস্টেম কি, আমি তৌফিককে কাজে লাগাইতে পারতেছি না, আল্লাহ বলে মাপ চা। আল্লাহ মাপ চাইলেই হবে, গ্যারান্টি দিতেছে, ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। ইয়া কওমি ইস্তাগফিরু ইন্নাহু কানা গাফফারা। ও আমার জাত মানুষ, ও আল্লাহ কিন্তু গফফার, আর মাফ করবেন বিদায়ী, মার করবেন বিদায়ী কিন্তু গফফার। নাইলে গফফার হওয়ার দরকার ছিল। আল্লাহ গফফার হবে কেন? কি বলেন? একটু আগে না বললাম, সৃষ্টি আল্লাহর, হুকুম আল্লাহর। উনি আবার কেন, উনি 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 আবার কেন গফফার হবে? উনি কেন গফফার হবে বলেন? উনি কেন গফফার হবে? কিন্তু তারপরও বলতেছে ইন্নাহু কানা গফফারা, আমি গফফার। তৌফিক কাজে লাগাইতে পারতেছ না, মাফ চাও। হ্যাঁ, মনের থেকে যদি মাপ চাও তাহলে মাপ করে দিব, কোনো পরোয়া হবে না। এটাও বলে দিছে, বলা উবালি, গুনাহ কত হইলো এটা পরোয়া করবে না, গুনাহ কত হইলো এটা তাকায় দেখবে না। এই জন্যই তো কোরআনে একটা শব্দ আসছে, নাইলে আসতো না। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মা গাররাকা। এরম দয়ালু রব পায়ও তুমি দূরে রইলা কি করা? এত দয়ালু রব পাওয়ার পরও তুমি মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আল্লাহর থেকে তোকে বিমুখ করলো কে? এত দয়ালু রব পাওয়ার পরও তুমি দূরে রইলা কি করা, বিমুখ হইলা কি করা? বড় ভাবেন। জানি না আর আপনাদের লোকে দেখা হবে কি হবে না। তো কিন্তু বৈশা যখন গেছি চলে তো যেতেই হবে, ঠিক না? মৌত কি বরহক, ঠিক না? আরাম করলেও তো আসবে, বেআরাম করলেও আসবে। কিন্তু এই কথাগুলা আশা করি এটার দ্বারা আখেরাতে কিছু মিলবে। তো তো যেটা বলতেছিলাম, যেটা বলতেছিলাম যেটা বলতেছিলাম কি জানি বলতেছিলাম, হ্যাঁ, এই জন্যই কোরআন ইঙ্গিত দিছে যে এরকম রব থেকে তোকে দূরে সরাইল কে? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এরকম কারিম রব পাওয়ার পর তুই দূরে রইলি কি করা? এরকম কারিম রব
তুই দূরে রইলি কি করে এরকম করিম রব পায়া? এই জন্য মেরে দোস্ত, তৌফিক চাই, মাসের রূপে হোক, দিনের রূপে হোক, সময়ের রূপে হোক, বা আমলের রূপে হোক, তৌফিক গুলাকে কাজে লাগানো উচিত। লাভ আমারই হবে, লাভ আমারই হবে, ক্ষতি হবে না, লাভ হবে, খুব লাভ হবে। বললাম না, যুক্তিতে আসে না। 60 বৎসরের বিনিময়ে চিরজীবনের জান্নাত 2, 4, 5 কাঠার দিতেন, তাহলে বুঝে আসতো। একটা রাজত্বের রূপে দিবেন, মুলকান কাবীরার রূপে দিবেন, রাজত্বের রূপে, মুলকান কাবীরা রাজত্বের রূপে দিবেন, তো চিরদিনের রাজত্বের রূপে 5 বছর, 10 বছর, 20 বছর, 50 বছরের রূপে দিতেন, নাইলে আমার 60 বছরের জীবন ডাবলই দিতেন, নাইলে 4 গুণ দিতেন, 5 গুণ দিতেন, 10 গুণ দিতেন, কিন্তু চিরদিনের জন্য। এই জন্য আল্লাহর কথাটা এটাও সত্য, যুক্তিতে আসে। কোনটা? যে মানুষের মতো বোকা কেউ নাই, মানুষের মতো জাহুলা, ও মানুষ তোর মতো তো বোকা কেউ নাই। এত বেনিফিট, এত কিছু দিব, তারপরও তো এরকম তোর মতো তো বোকা কেউ নাই। এরকম বোকা হইলি কি করে? মায়ও মাঝে মাঝে ছেলেকে বলে, তুই আমার পেটে হইলি কেমনে? ছেলে যখন খুব খারাপ হয় তখন এটাও বলে, তুই আমার পেটে হইলি কেমনে? আমি তো এত খারাপ না। আবার ছেলে যদি খুব ভালো হয়, খুব উচ্চাঙ্গের হয়, তখনও মা কয়, আমি তো এত ভালো ছিলাম না, তুই আমার পেটে হইলি কি করে? মনে হয় বুঝাইতে পারিনি। আল্লাহ যেন বন্দাকে বলতেছে, কুদরতি হাতে বানাইলাম, তুই এরকম বোকা হইলি কেমনে? আমি তো তোর কুদরতি হাত দিয়ে বানাইলাম, তুই এরকম বোকা হইলি কেমনে? তুই এরকম জাহুল অজ্ঞ হইলি কি করে? দেখেন আমার কথাটা যুক্তিতে লাগে কিনা। আল্লাহ মনে হয় এই জন্যই আমাদেরকে জাহুল বলতেছে, জাহুলা। আর নিজের বুঝ যদি নিজে না বুঝলো, তাহলে ওর চেয়ে বড় জালেম তো কেউ নাই। অজ্ঞ আবার জালেমও। তো জাহুলও বলছে, জালুমও বলছে, তুই জালেম, তুই নিজের বোঝ নিজে বোঝোস না। এই জন্য রজব চলতেছে, শাবান সামনে আসতেছে, তারপরের মাসেই রমজান। খুব আল্লাহর কাছে দোয়া করি, আমলের মাত্রা বাড়ায় দিই, আমলের মাত্রা বাড়ায় দিই। খুব দোয়া করি, খুব আমলের মাত্রা বাড়ায় দিই। অন্য অন্য মাসে যে কমি কোতাহিগুলা ছিল, অন্যান্য মাসে যে কমি কোতাহিগুলা ছিল, অর্থাৎ যেটাকে সুস্পষ্ট ভাষায় বলি, কোনো খারাপ অভ্যাস যদি ছিল, তাহলে ওটাকে এখন থেকে ছাড়তে চেষ্টা করি, ওটাকে ছাড়তে চেষ্টা করি।
আর ভালো ভালো গুণগুলাকে এখন থেকেই ভিতরে আনতে চেষ্টা করি। চারটা কথা কিন্তু মৌলিক বললাম। খুব দোয়া করি, খুব দোয়া করি, দোয়া বাড়ায় দিই। যত সারাদিনে পড়তে পারি, বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এছাড়াও যত দোয়া করতে পারি দোয়া করতে থাকি, খায়রের দোয়া চাইতে থাকি। দ্বিতীয়, ইবাদত বন্দেগি, তসবিহ, তাহলিল, দুরুদ, ইস্তিগফার বাড়ায় দিই। তৃতীয়, যদি খারাপ কোনো অভ্যাস থেকে থাকে এখন থেকে ছাড়তে শুরু করি। ভালো সিফত যেগুলো আছে, সিফতে হামিদা যেটাকে বলে, ওটা নিজের ভিতরে আনতে চেষ্টা করি। গড়েন মেরে দোস্ত, গড়েন, মূল্যায়ন করেন, মূল্যায়িত হবেন। দাম দেন, দামি হবেন। মূল্যায়ন করেন, মূল্যায়িত হবেন। দাম দেন, দামি হবেন। হ্যাঁ, কিয়ামতের মাঠে তো বহুত মানুষের চক্ষু কপালেও উঠা যাবে, উঠবে। যখন দেখবে কিছু লোক হিসাব কিতাব ছাড়া জান্নাতে চলে যেতেছে আর বাকিরা হিসাব কিতাবের জন্য আটকায় আছে, তো চক্ষু কপালে উঠা যাবে। বলবে দুনিয়াতে তো ওদেরকে আমরা গমতামই না, হিসাবই নিতাম না, আমাদের হিসাবের ব্যক্তি ছিল ওরা, আমাদের চাকর বাকর ছিল, আমাদের বড় নিম্নমানের লোক ছিল দুনিয়াতে, কিন্তু ওরা হিসাব কিতাব ছাড়া জান্নাতে চলে যেতেছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। মনে থাকবে তো চারটা কথা? দোয়া খুব বাড়ায় দিই, দোয়া খুব বাড়ায় দিই। ইবাদত বন্দেগীতে খুব সময় লাগায় দিই, ইবাদত বন্দেগীতে খুব সময় লাগাই। খারাপ সিফত থাকলে ওটাকে ছেড়ে দিই, ছেড়ে দিই, ছেড়ে দিই। আর সিফতে হামিদা নিজের ভিতরে আনতে চেষ্টা করি। এটার জন্য সুন্দর একটা পরামর্শ আছে, যদি গ্রহণ করেন। দিমু? কি বলেন, দিমু? এটার জন্য সুন্দর একটা পরামর্শ আছে। নিজেকে যত বেশি ভালো মহলে রাখবেন, পরিবেশে রাখবেন, তত বেশি চারটা সহজ হবে। নিজেকে যত বেশি নেক পরিবেশে রাখবো, নেক মহলে রাখবো, তত বেশি এটা সহজ হবে, নাইলে সহজ হবে না। নেক পরিবেশে রাখলে সহজ হবে। আর বর্তমানে নেক পরিবেশ দেখলে দেখা যায় তিনটা। কয়টা? প্রথম হলো আল্লাহর ঘরে যত বেশি সময় দেওয়া, আল্লাহর ঘরে যত বেশি সময় দেওয়া যায়, এর চেয়ে নেক কোনো মাহল নাই। দ্বিতীয় হলো আল্লাহর রাস্তায় যত সময় দেওয়া যায়। তৃতীয় হলো হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের কাছে যত সময় দেওয়া। এই তিন জায়গায় যত সময় দিবেন, আশা করি
ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ। আল্লাহর মেহেরবানিতে এই চারটা জিনিস করা সহজ হবে। এই তিন মাহলের ভিতরে যখন থাকবো তাহলে করাও সহজ হবে। আবার এটাও একটা সত্য কথা আছে, আল্লাহর ঘরে যতক্ষণ বসা থাকে ততক্ষণ ইবাদতই গণ্য হইতে থাকে। আল্লাহওয়ালা আলেম ওলামার কাছে যতক্ষণ বসা থাকে ততক্ষণ ইবাদতই গণ্য হইতে থাকে। এরকম আল্লাহর রাস্তায় যতক্ষণ থাকে ততক্ষণ ইবাদতই গণ্য হতে থাকে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাওয়াদ ইয়া কারীম ইয়া সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ কামা আনতা তুহিব্বু। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমাদের গুনাহ খাতাকে মাফ করে দাও। মউত তো বরহক মালিক, চলে যেতে হবে এটাই সত্য, কিন্তু আপনার মাগফিরাতের চাদর যদি না মিলল তাইলে মালিক এই মউত কোনো মউত হবে না, এটা তো অবাল হবে, অবাল। আর আপনার মাগফিরাতের চাদর যদি মিলা গেল ওই মউত তো মউত হবে না, ইয়াসিরুল হাবিব ইলাল হাবিব, তুহফাতুল মুমিন হবে। আল্লাহ, বন্ধু বন্ধুর কাছে পৌঁছা যাবে। মউত তো শুধু ফ্লাইওভার হবে। জিসরুল ইয়াসিরুল হাবিব ইলাল হাবিব। আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আপনি আমাদের গুনাহ খাতাকে মাফ করুন। এই আয়োজনকে কবুল করে নেন, এটাকে মকবুল আয়োজন বানায় দেন। যখনই হবে, যারাই আসবে সবাই যেন মকবুল হয়ে যায়, মকবুলিয়াত ওয়ালা আমল বানায় দেন। আয় আল্লাহ, আমাদেরকে সেহতে কামেলা নসিব করেন, সেহতে কামেলা নসিব। মুর্দে গানদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ, যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।